কার্যত একটা সঙ্গীতের বাতাবরণ তৈরি হচ্ছে। একই সঙ্গে জাতীয় পতাকা উঠিয়ে মিষ্টি মুখ করে সাধারণ মানুষকে কার্যত এই মুহূর্তে অনেকটা খুশিতে দেখা যাচ্ছে। প্রচুর কর্মীরা এসছেন, বিজেপি কর্মীরা, সাধারণ মানুষ এসছেন, তারা জাতীয় পতাকা এই মুহূর্তে বিএসএফ অফিসের সামনে তারা উঠিয়ে কার্যত বন্দে মাতারাম তারা স্লোগান দিচ্ছেন। তারা দেশের যে সেনা, সেই সেনার যে দেশে ফিরে আসা, অর্থাৎ পূর্ণামের যে ফিরে আসা, সেই ফিরে আসাকে কার্যত এই মুহূর্তে সেলিব্রেশন করছেন বিএসএফ অফিসের সামনে। আমি এখানে দেখতে পাচ্ছি প্রচুর সাধারণ মানুষ এসছেন। আপনারা কোথা থেকে এসছেন এবং এই সেলিব্রেশনটা মানে কিভাবে আপনারা এই সেলিব্রেশনটা শুধু একটি কারণে, আমাদের পুনম সাউ যে জওয়ান পাকিস্তানের জিহাদিদের কাছে আটকে দেওয়া হয়েছিল, তার আজকে ছাড়া পেয়ে আজকে আমাদের দেশে ফিরে যাওয়াটা, এটা আমাদের দেশবাসীর জন্য একটা গর্বর ব্যাপার। আজকে আমাদের জন্য গর্বর দিন। আজকে যেভাবে মোদিজি পাকিস্তানে ঢুকে স্ট্রাইক করেছে, প্রত্যেকটা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, আর তারপরে আমাদের জওয়ানের দেশে ফিরে আসা, এটা আমাদের ভারতীয়বাসী এবং দেশবাসীর জন্য গর্বর ব্যাপার। ভারতের কাছে গর্বের বিষয়। এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়করা তারা বিএসএফ অফিসে তারা গিয়েছেন, বিএসএফ এর আধিকারিকদের তারা মিষ্টিমুখ করাবেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন প্রচুর বিধায়করা, এবং এই মুহূর্তে যারা দেশের পতাকা নিয়ে যারা হাজির হয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো যে আপনারা দেশের পতাকা হাতে নিয়ে এই মুহূর্তে মিষ্টিমুখ করাচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে, ভিতরে বিরোধী দলনেতা আছে, কিভাবে সেলিব্রেশন করবেন? মানে আজকে সেলিব্রেশন নাকি আগামী দিনেও চলবে? আগামী দিনেও চলবে। দেখুন, আমাদের যে দেশের আর্মি, ইন্ডিয়ান আর্মি এইভাবে হয়েছে কি, আগে অভিনন্দনকে নিয়েছিল পাকিস্তান, এইবার পুনঃ গিলেছে, কিন্তু 56 ইঞ্চ সেনা দেখিয়ে দিয়েছে কি আমার দুজনই আর্মি কর্মী, আমার দুজনই মিলিটারি পাকিস্তানকে রিটার্ন করতে হলো, ফিরেতে হলো। এটা হলো 56 ইঞ্চি সেনা, এটা হলো মোদিজির তাকত। এখানে আমি আরো ছবিগুলো দেখাবো। আমি দেখতে পাচ্ছি এখানে যে পূর্ণমে ফিরে আসা সেই ছবি এই মুহূর্তে প্রত্যেকের হাতে রয়েছে। আমি একবার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, প্রত্যেকের হাতে সেই ছবি। তমগ্ন বাবু এই মুহূর্তে এসে গিয়েছেন, বিজেপির উত্তর কলকাতার যিনি সম্পাদক সভাপতি, তিনি এই মুহূর্তে এসেছেন, এবং তার পাশাপাশি জাতীয় পতাকা উঁচিয়ে এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ বন্দে মাতরম স্লোগান করছে। শোনাবো। কেমন লাগছে এই সেলিব্রেশনটা? কেমন লাগছে? স্বাভাবিক অত্যন্ত ভালো লাগছে, এবং সকলে মিলে ভারতের সেনা এবং বিএসএফ তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি, এবং সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি। জানতে পারছি এখনো পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখা করছেন বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে। এর পাশাপাশি আরেকজন উত্তরবঙ্গের কৃষক, তিনি এই মুহূর্তে বাংলাদেশের হাতে আটক হয়ে রয়েছেন, তাকেও যাতে অবিলম্বে ছেড়ে দেওয়া হয় বা সেই বিষয়টা বিএসএফ যাতে কার্যকর করে, সেটা নিয়েও একটা মিটিং হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি আজকে পূর্ণমের বাড়িতে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়করা। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বিএসএফ অফিসের সামনে, অর্থাৎ লক্ষ্মীনা রোডের মাঝখানে যে ছবিটা দেখা যাচ্ছে, যে সেলিব্রেশনের ছবিটা দেখা যাচ্ছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি আরেকবার দেখাবো ব্যান্ডের যেই সঙ্গীতটা, সেই সঙ্গীতটা একবার শোনানোর চেষ্টা করবো। তাদের সেলিব্রেশন উদযাপনের দিন বিট্টু, উচ্ছ্বাসের দিন বিট্টু, এবং সেই কারণে এই উদযাপন, এই উচ্ছ্বাস সত্যি তো ভীষণ রকম ভাবে আজকের দিনটার জন্যই। কারণ ভারত মাতার বীর সন্তান পূর্ণম সাউ তিনি বাড়ি ফিরছেন, বাড়ির মানুষের কাছে ফিরছেন। খুব স্বাভাবিকভাবেই গোটা দেশ খুশি। বিএসএফ এর দপ্তরের সামনে আমরা দেখতে পাচ্ছিলাম বিট্টু ছবি তুলে ধরছিল, সেলিব্রেশনের ছবিটা, উদযাপনের ছবিটা, এই একই রকম উদযাপনের ছবি তার রিশরার বাড়িতেও। সেখানে মিষ্টি মুখ চলছে, পরিবারে শান্তি ফিরেছে, স্বস্তি ফিরেছে, বাড়ির ছেলে এবার বাড়ি ফিরছে। দেখুন রিশরা থেকে ঠিক কি ছবি উঠে এলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।